এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন বিকাশ অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর এখানে লেখা দেখবেন বিকাশ এনএফসি। এইটা কোন ফোনে ইনেবল করা যাবে আর কোন ফোনগুলোতে ইনেবল করা যাবে না, এইটাই সম্পূর্ণ আমি ধারণা দিব। আর এনএফসির কাজটা কি সেটাও আমি তুলে ধরব। আপনি বিকাশ অ্যাপ্লিকেশন ব্যবহারকারী হইলে আপনার ফোনে বিকাশ এনএফসি এই অপশনটা থাকবে অ্যাপ্লিকেশনের ভিতর, কিন্তু আপনার ফোনে যদি এনএফসি সাপোর্ট করে তাহলে এটা ইনেবল করতে পারবেন, আদারওয়াইজ সম্ভব না। এইখানে দেখেন আমি ইনেবল এনএফসি নামে ক্লিক করতেছি, আমাকে রিডিরেক্ট করে আমার ফোনের সেটিংয়ে এনএফসি চালু করার অপশনে নিয়ে গেছে। যদি এভাবে নিয়ে যায় তাহলে বুঝবেন আপনার ফোনে এনএফসি আছে। আর যদি বাটনটা ক্লিক কাজ না করে আর না নিয়ে যায় তাহলে কিন্তু বুঝে যাবেন যে আপনার ফোনে এনএফসি নাই। আমি ধরেন এটা অন করে নিচ্ছি। এবার যদি আবার অ্যাপ্লিকেশনে যাই, বিকাশ এনএফসি এখানে দেখেন চালু করা আছে। এরপর আপনি ধরেন কোনো মার্চেন্টের কাছে গেলেন, দেন আপনার এনএফসি চালু থাকলো, ফোনটা আনলক করা থাকলো, জাস্ট ট্যাপ করবেন আর পেমেন্ট করতে পারবেন। এবার দেখা যাক কোন ফোনগুলোতে এনএফসি সাপোর্ট করবে না, এটা কিভাবে চেক করবেন। আপনি সর্বপ্রথম ডেপ চেক এই অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে নেবেন। এরপর ওপেন করার পর উপরে দেখেন ড্যাশবোর্ডে আছে, এখান থেকে আসতে হবে হার্ডওয়্যার অপশনে, নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। আমি আর একটু স্ক্রল ডাউন করতেছি। এখানে দেখেন লেখা আছে এনএফসি সাপোর্ট টিক চিহ্ন। আপনার ফোনে যদি এখানে টিক চিহ্ন না থাকে তাহলে বিকাশ অ্যাপ্লিকেশনের ভিতরেও কাজ করবে না। এই প্রসেস অবলম্বন করে আপনারা দেখতে পারবেন বিকাশ এনএফসি আপনার ফোনে সাপোর্ট করবে কি না, আর করলে কিভাবে চালু করবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখতেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।